আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিল। সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া প্রশ্ন করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা কি কোরআন পড়ো না? বলে, বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। বলে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তা জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল জিন্দা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, আখলাক দেখে ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আপনারা এই ঘটনা অনেকে জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করার জন্য গিয়েছে, পানি উঠানোর জন্য গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উঠাইতে উঠাইতে হঠাৎ করে ওই কূপ থেকে পানি উঠানোর সময় বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ওই ইহুদি এসে দেখে যে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে ইহুদি কোনো প্রশ্ন না করে, কথা না বলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের উপরে আঘাত করেছে, একটি থাপ্পড় মেরেছে। আমার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন খারাপ করেন নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার কাছে আসো। আমাকে যে চর মেরেছো, আমার চেহারায় যে তুমি আঘাত করেছো, মনে হয় তোমার হাতের মধ্যে তুমি আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো। আমি তোমার হাতটা একটু মালিশ করে দিই। ইহুদির সাথে সাথে চিন্তা করলো, আমি এই মানুষটাকে আক্রমণ করলাম, আঘাত করলাম, উল্টা কোথায় আমাকে বকাঝকা করবে, উল্টা কোথায় আমাকে আক্রমণ করবি, অথচ আমাকে আক্রমণ করলো না, আমাকে বকাঝকা করলো না। তার মানে হলো ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ওই ইহুদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আমি আক্রমণ করেছি। কারণ যে নবী হবে তার রাগ অনেক কম হবে, রাগান্বিত হবে না, সহজে সে রাগ দেখাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হওয়ার যেই লক্ষণগুলো আমি পড়েছিলাম সব লক্ষণগুলো আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। তার মানে আপনি হলেন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই, আমি চিনতে পারি নাই গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নরম, যেখানে বুঝেছে যেখানে আমার আক্রমণ করার প্রয়োজন নাই, এখানে যুদ্ধ করার প্রয়োজন নাই, সুন্দরভাবে বুঝাইলি সে বুঝবে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছে। আবার যেই হাত মুবারক দিয়ে কাফেরদের হাত মালিশ করে দিয়েছে, মালিশ করে দিতে চেয়েছে, আবার ওই হাত মুবারক দিয়ে তলোয়ারি উঁচু করেছে, ঠিক কিনা জোরে বলেন। তার মানে সব জায়গায় নরম হলে চলবে না, ঠিক কিনা? সব জায়গায় নরম হলে চলবে না, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গর্জে উঠতে হবে, এটাই মুসলমানিত্ব, ঠিক কিনা জোরে বলে। এটা নবীজির শিক্ষা। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে একটা জিনিস আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি, যেখানে নরম হলে চলে সেখানে নরম, সব জায়গায় নরম হলে চলবে না, আবার যেখানে গরম হওয়া লাগবে সেখানে গরম হতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের বেলায়ও যেখানে সুন্দর কথা বলে বুঝিয়ে ইসলামের ছায়াতলে আনতে পেরেছে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মেজাজের। আর যেখানে ইসলামের অস্তিত্বের উপরে বেঈমানরা আঘাত করার জন্য, যখন আক্রমণ করার জন্য যখন পায়তারা করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজে তলোয়ারি হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনারা যারা কথায় কথায় বলেন হেকমত দিয়ে কথা বলেন, আমি হেকমত দিয়ে কথা বলা পছন্দই করি না। কেন? সব জায়গায় হেকমত চলে না। যেই কথা হেকমত দিয়ে হবে আমি ওই কথা হেকমত দিয়ে বুঝাবো, যেই কথা হেকমত দিয়ে হবে না ওই কথা আমি হেকমত দিয়ে কখনো বুঝাবো না। কারণ হক কথা স্পষ্টভাবে বললে মানুষ বুঝে ভালোভাবে, ঠিক কিনা? কিসের হেকমতের কথা বলেন আপনারা? কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, আলু খাওয়া সুন্নত, এই আলোচনা করে করে সময় কাটিয়ে দিলে হবে না। এটা শেষ জামানা। ঈমান টিকিয়ে রাখা এত বেশি কঠিন হয়ে যাবে। আগুনের আংরা, আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যেইভাবে কঠিন হয়ে যাবে, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা মুসলমানদের ওই রকম কঠিন হয়ে যাবে। অনেক ফেরকা বের হয়ে যাবে। এখন দেখেন না কত ফেরকা বের হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কত ফেরকা, আহা, ফেরকার শেষ নাই। এখন নতুন করে বের হয়েছে হিজবুত তাওহীদ ফেরকা। এখানে হিজবুত তাওহীদের কেউ আছেন নাকি? হিজবুত তাওহীদ ফেরকা, তাদের স্লোগান কি? নারী পুরুষ সমতা, পর্দার প্রয়োজন নাই, নারী পুরুষ একসাথে মাঠ ঘাট রাস্তাঘাটে পর্দা ছাড়া চলাফেরা করবে, এটা তাদের স্লোগান। তাদের স্লোগান হলো বাড়ি গাড়ি স্বামী কিছু প্রয়োজন নাই, তোমরা হিজবুত তাওহীদের হয়ে যদি কাজ করো তাহলেই জান্নাতে যাবা। নাউজুবিল্লাহ পড়েন। নারীদেরকে কিভাবে তারা বুঝিয়ে, বিশেষ গার্মেন্টসে যায় যে মহিলারা চাকরি করে, এদেরকে বেশিরভাগ ভিড়িয়ে ফেলেছে তারা। আমরা 10 বছর আগে, আমি যখন 8 বছর আগে আলোচনা করতাম এত গুরুত্ব দিতাম না বিষয়টায়। কেন? চিন্তা করতাম এই একজন কি আর কি করবে। অথচ দেখেন এখন তাদের বাংলাদেশে লক্ষ 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 অনুসারী হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই মাঝে মধ্যে দেখবেন যে কিছু নারীরা পত্রিকা বিক্রি করে। এই যেমন এই 2-3 জমা আগে আমি এই কর্নারে দাঁড়িয়েছিলাম, একটা মহিলা এসে বলে, হুজুর পত্রিকা লাগবে। আমারে কয় পত্রিকা লাগবে। তা আমি তো বুঝতে পেরেছি যে এটা হিজবুত তাওহীদের কর্মী। তা আমি বললাম এসব পত্রিকা আমরা পড়ি না, এসব পত্রিকা আমরা পড়ি না। এরা নারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, অথচ আলেমদের বিরুদ্ধে এরা সবসময় বিষাদগার করতেই থাকে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে বলে মানুষদের কাছে কিভাবে ছোট করা যায়, মানুষদের কাছ থেকে কিভাবে দূরে সরানো যায়। হিজবুত তাওহীদের মিশন হলো একটা, সেটা হলো আলেমদের কাছ থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে নিয়ে যাওয়া। তাদের আলোচনা শুনে দেখবেন সবগুলো আলেম বিদ্বেষী বক্তব্য, সবগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা বিদ্বেষী বক্তব্য। হিজবুত তাওহীদ
এ জানেই না এর আমির সাহেব যিনি আছেন ইমাম হোসাইন সেলিম না কি নাম, এ জানেই না অতীতে 17 বছর আলেমদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কতই চেষ্টা করেছিল, একটু আলেমদেরকে দূরে সরাইতে পারে না মুসলমানদের কাছ থেকে। আর হিজবুত তাওহীদ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে হক্কানি আলেমদের কাছ থেকে, হক্কানি পীর বুজুর্গদের কাছ থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে সরাইতে পারবে না। হিজবুত তাওহীদের সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই যদি অ্যাকশন না যায়, এখনই যদি গর্জে ওঠা না যায়, তাহলে মনে রাখবেন ভবিষ্যৎ খুবই সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মুসলমানদেরকে। সাধারণ মুসলমান কোরআন হাদিস বাদ দিয়ে তখন তারা ওই হোসাইন মোহাম্মদ সেলিমের মতন তারা স্লোগান দিবে যে নারী পুরুষ সমতা, পর্দার প্রয়োজন নাই, একসাথে রাস্তায় নেমে ব্যবসা বাণিজ্য করতে হবে এই স্লোগানে। এমনিই তো মহিলারা এরকম সাইট খুঁজে যে পর্দা করা লাগবে না, কে ফতুয়া দেয় দেহি, যে ফতুয়া দিবে পর্দা দরকার নাই তার পক্ষেই মহিলারা চলে যেতে চায় অধিকাংশ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এই সমস্ত ফেতনাবাজদের হাত থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আর জোরে কেন আমিন। ও আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ ছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আদর্শ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ফলো করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আমাদের ফলো করা লাগবে। আমরা যদি আমাদের জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইহকালেও আমাদের ধন্য, পরকালেও আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাত আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? একজন বুড়ির ঘটনা আপনারা অনেকে জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে একজন বুড়ি সব সময় কাঁটা বিছিয়ে দিত, সব সময় কাঁটা বিছিয়ে দিত, এবং বুড়ি খেয়াল করে দেখতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে কাঁটা ঢুকেছে কিনা দূর থেকে খেয়াল করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতো যে রাস্তার উপরে কাঁটা বিছিয়ে রেখেছে, কাঁটা পুঁতে রেখেছে, যেন আমার পায়ে যেন ঢুকে যায়, আমার কদম মোবারকে যেন ঢুকে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে দিতেই আছে কাঁটা। কারণ ওই গরিব বুড়ি মহিলা যদি কাঁটা বিছায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে, তাহলে আবু জাহেল, আবু লাহাব ওই বুড়িকে কিছু টাকা পয়সা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন খেয়াল করলেন, যার রাস্তায় কাঁটা দেখা যায় না, ওই বুড়ি মহিলাকেও দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, ওই বুড়ি মহিলা কোথায় চলে গেল? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চিন্তা করলেন, এই বুড়ি মহিলা কোনো বিপদে পড়ে গেল কিনা, নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেহেতু ওই বুড়ি মহিলার স্বামী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, এই মহিলা কোথায় চলে গেল? এখন আর রাস্তার উপরে কাঁটা কেন বিছিয়ে দেয় না? খুঁজতে খুঁজতে ওই বুড়ি মহিলার বাড়ি পেয়ে গেছে। কয়েকটা পাথর দিয়ে চারপাশে এরকম ঘেরা, উঁচু করা দেওয়ালের মতো উঠানো, উপরে কোনো রকম খেজুর পাতার ছাউনি দেওয়া ছোট একটা ঝুপড়ি ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে
ওই ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকা মাত্র দেখে দুর্গন্ধে ঘরটা ভরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে ওই বুড়ি মহিলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার সেবা যত্ন করলেন এবং ফল ফাকরা মাথার কাছে রেখে যায়। ওই বুড়ি মহিলা যখন একটু সুস্থ হয়ে উঠে ওই ফল ফাকরাগুলো খায় আর চিন্তা করে আমার সেবা যত্ন কে করে, আমার জন্যই ফল এনে কে রেখে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন খাবার নিয়ে এসেছে, বুড়ি মহিলা সুস্থ হয়ে গিয়েছে, ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছ? আমি তোমার রাস্তায় কাটা বিছিয়ে রাখি, এটা তুমি নিশ্চয়ই জানতে পেরেছ। জেনে তুমি আমাকে মারার জন্য এসেছ, আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছ। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও বুড়িমা, না না, আমি আপনার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। অনেক দিন দেখি রাস্তায় কাটা বিছানো নাই, এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। কি ব্যাপার, আপনার কি হয়েছে? আপনি অসুস্থ হয়ে গেলেন কিনা, নাকি আপনি কোনো বিপদে পড়েছেন? আমি আপনার ঘর তালাশ করতে করতে আপনার ঘর পর্যন্ত আমি এসেছি, এসে দেখি আপনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছেন। আমি আপনার এই কয়দিন সেবা যত্ন করে আপনাকে সুস্থ করেছি। ও বুড়িমা, আপনি এখন সুস্থ হয়ে গেছেন, এখন আমি চলে যাই। নবীজি যখন ঘর থেকে বের হয়ে চলে যায়, এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যায়েন না, আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আমি আপনার রাস্তায় কাটা বিছিয়েছি, আপনি জানা সত্ত্বেও আমার উপর আক্রমণ না করে আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, এটা একমাত্র আল্লাহ রাসূলের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন গুণ ছিল, এমন আদর্শ ছিল, এমন চরিত্র ছিল, ক্ষমা করে দিত যত অন্যায় মানুষ করুক না কেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি ছাড়া করেছিল মক্কাবাসীরা, ঠিক কিনা জোরে বলেন? মক্কা বিজয়ের পর সমস্ত মক্কার কাফেররা ভয় পেয়ে গেল। আমরা 10 বছর নবীজিকে তার জন্মস্থান থেকে বের করে দিয়েছিলাম, এখন যখন মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি মনে হয় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাদেরকে মনে হয় নির্বাসন করে দিবে, আমাকে মনে হয় আমাদেরও ভিটা বাড়ি ছাড়া করে দিবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও মক্কাবাসীরা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি নবীজি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে যদি পারি, আর আমাদের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি হবে না, ঠিক কিনা জোরে বলেন? দেশের মধ্যে উত্তপ্ত অগ্নিঝরা, মারামারি, অগ্নিকাণ্ড, লঙ্কা কাণ্ড ঘটবে না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের প্রত্যেকের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোটামুটি একটু গবেষণা করা, একটু পড়া, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। নবীজির সুন্নাতের উপর আমাদের আমল করা লাগবে। আজকের আলোচ্য বিষয় থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চেয়েছি, সেটা হলো যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে
আমাদের আর মুসলিম ভাই ভাই মারামারি কাটাকাটি হবে না, ঠিক কিনা জোরে বলেন।